সেজদাতে গিয়ে এই কথা কোথাও নেই সহিহ হাদিসে যে নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা পুরুষরা তো একবারে লম্বা করে সেজদা পিঠটা উঠিয়ে করতো, আর মহিলারা একবারে লুটিয়ে পড়তো একবারে জমিনের সাথে। এইসব কথা কোথাও নেই। কোথায় পেলেন এইসব জাল নামাজ পড়বেন না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমাদের সমাজের অনেক মা বোনদেরকে দেখা যায় যে তারা পুরুষরা যে পদ্ধতিতে সেজদা দিয়ে থাকে তারা ওই একই পদ্ধতিতে সেজদা দিয়ে থাকে। তারা বলে থাকে পুরুষ আর নারীদের সেজদার মধ্যে কোনো পার্থক্য নেই। এই কথা বলে তারা যখন সেজদা যায় তখন উভয় কনিকে জমিন থেকে আলাদা করে রাখে, উভয় হাতকে তাদের পার্শ্ব থেকে আলাদা করে রাখে। এক কথায় বলতে গেলে পুরুষরা যেরকম ভাবে খোলামেলা ভাবে সেজদা দিয়ে থাকে, আমাদের মা বোনদের মধ্য থেকে কিছু কিছু মা বোনরা ওই পদ্ধতিতেই একেবারে খোলামেলা ভাবে সেজদা দিয়ে থাকে। যদি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন যে আপনারা এই পদ্ধতিতে সেজদা দেন কেন, তখন তারা বুখারী শরীফের 822 নম্বর হাদিসটি দিয়ে দলিল দেয়। তারা বলে থাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইআতাদিলু ফিস সুজুদ, তোমরা সেজদার ক্ষেত্রে একেবারে সোজা হয়ে সেজদা দাও। ওয়ালা ইয়াবসুদ আহাদুকুম যিরাআইহি ইমবিসাতিল কালবি, সেজদার সময় কুকুর যেরকম ভাবে উভয় হাতকে জমিনের মধ্যে সম্প্রসারণ করে দেয়, বিছিয়ে দেয়, তোমরাও সেজদার সময় এরকম ভাবে দুই হাতকে জমিনের মধ্যে বিছিয়ে দিবে না। যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় হাতকে জমিনের মধ্যে বিছাতে নিষেধ করেছেন, এইজন্য আমরা এইভাবে সেজদা দেই না। পুরুষরা যে পদ্ধতিতে সেজদা দেয় আমরা ওই একই পদ্ধতিতে সেজদা দিয়ে থাকি। এখন যারা এই পদ্ধতিতে সেজদা দিচ্ছে আসলে কি তাদের এই কাজটি কি ঠিক হচ্ছে কিনা, এই ক্ষেত্রে ওলামায়ে কেরাম কিংবা হাদিসের মধ্যে কি এসেছে তাদের বক্তব্যটা কি আমরা একটু দেখে নিই। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যদি দেখে দেখেন যে ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহির একটা প্রসিদ্ধ কিতাব আছে, কিতাবটির নাম হচ্ছে মারাসিলে আবি দাউদ। এই মারাসিলে আবি দাউদ এর কিতাবের 80 নম্বর হাদিসের মধ্যে ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি একটা হাদিস এনেছেন, যে হাদিসটার মধ্যে আমাদের কাছে একেবারে স্পষ্ট হয়ে যাবে যে পুরুষরা কিভাবে সেজদা দিবে, নারীরা কিভাবে সেজদা দিবে। তো তাবি ইয়াজিদ ইবনে আবি হাবিব থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা ইমরাতাইনি তুসাল্লিয়ান, একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজরত দুইজন মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন। ফাকালা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে তারা অন্যরকম ভাবে নামাজ আদায় করছে, তখন তাদেরকে সংশোধনের উদ্দেশ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা সাজাদাতুমা ফাযাম্মা বা'দাল লাহমি ইলাল লাহমি, শোনো তোমরা যখন সেজদা করবে তখন শরীর জমিনের সাথে একেবারে মিলিয়ে দিবে। ফাযাম্মা বা'দাল লাহমি ইলাল আরদি, যখন সেজদা দিবে একেবারে শরীরটাকে জমিনের সাথে একেবারে মিলিয়ে ফেলবে। কেন? আল্লাহ নবী বলেন ফাইনাল মারআতা লাইসাত ফি যালিকা কাররাজুলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সেজদা দেওয়ার ক্ষেত্রে নারীরা পুরুষদের মতো নয়। অর্থাৎ পুরুষরা যে পদ্ধতিতে সেজদা দেয় নারীরা সেই পদ্ধতিতে সেজদা দিবে না। পুরুষরা যখন সেজদা দিবে তখন তাদের উভয় হাত জমিন থেকে আলাদা থাকবে, উভয় হাত তাদের পার্শ্ব থেকে আলাদা থাকবে, কোনোই তাদের রান থেকে আলাদা থাকবে। কিন্তু যখন নারীরা সেজদা দিবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাযাম্মা বা'দাল লাহমি ইলাল আরদি, তখন তারা তাদের শরীরটাকে একেবারে জমিনের সাথে মিলিয়ে ফেলবে। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে সমস্ত মা আর বোনেরা যে সেজদা দিচ্ছেন পুরুষদের মতো, এটা কিন্তু আসলে তাদের সঠিক পদ্ধতি হচ্ছে না, এটা আসলে সংশোধনের দরকার। আসেন, এটা তো ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। সাহাবায়ে কেরামের একটা ফতোয়া আমরা শুনে নিই। আপনি যদি মুসান্নিফে আব্দুর রাজ্জাকের 3য় খণ্ডের 138 নম্বর পৃষ্ঠাটা দেখেন এবং মুসান্নিফে ইবনে আবি শাইবার 2য় খণ্ডের 308 নম্বর পৃষ্ঠাটা দেখেন, তাহলে সেই জায়গার মধ্যে আসছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ইদা সাজাদাতিল মারআতু ফালতাহতাফিজ ওয়াল তালসাক ফাখিদাইহা বিবাতনিহা, যে মহিলা যখন সেজদা করবে তখন সে যেন খুব জড়সড় হয়ে সেজদা করে এবং উভয় উরু পেটের সাথে মিলিয়ে রাখে। তাহলে এই সাহাবায়ে কেরামেরও ফতোয়া হচ্ছে যে মহিলারা যখন সেজদা দিবে একেবারে জড়সড় হয়ে সেজদা দিবে, একেবারে মিলিয়ে সেজদা দিবে, যাতে করে তার কোনো অঙ্গটা যেন খোলাখুলি না থাকে, কোনো অঙ্গ যেন প্রকাশিত না হয়। এতটুকু ছিল সাহাবায়ে কেরামের ফতোয়া। এরকম ভাবে আপনি যদি তাবিঈনদের ফতোয়া দেখেন, তাবিঈনরাও কিন্তু একই ফতোয়া দিয়েছে। হযরত হাসান বসরি ও কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ইদা সাজাদাতিল মারআতু ফাইন্নাহা তানজাম্মু মাসতাতাআত ওয়া লা তাতাজাফা লিকাই লা তারফা আজিজাতাহা। হযরত হাসান বসরি এবং কাতাদা তারা বলেন মহিলা যখন সেজদা করবে তখন সে যথাসম্ভব জড়সড় হয়ে থাকবে, অঙ্গ প্রত্যঙ্গ ফাঁকা রেখে সেজদা দিবে না, যাতে কোমর উঁচু হয়ে না থাকে।
প্রিয় দর্শক শ্রোতা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য, সাহাবায়ে কেরামের বক্তব্য, তাবিঈনদের বক্তব্য থেকে আমাদের কাছে এটাই প্রমাণিত হলো যে মহিলারা যখন সিজদা দিবে তারা পুরুষদের মতো সিজদা দিবে না, বরং তারা একেবারে জড়সড় হয়ে একেবারে অঙ্গ প্রত্যঙ্গগুলো একটা আরেকটার সাথে মিলিয়ে, জমিনের সাথে মিলিয়ে তারা সিজদা দিবে। এমন ভাবে জড়সড় হয়ে সিজদা দিবে যাতে করে তাদের কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ যেন প্রকাশিত না হয়। এটাই ছিল নবীজির বক্তব্য, সাহাবায়ে কেরামের বক্তব্য, তাবিঈনদের বক্তব্য। তাহলে এটাই হচ্ছে রাজেহ কওল, এটার উপরে আমাদের আমল করার দরকার। আর বুখারী শরীফের যে হাদিসটির কথা বলা হয়েছে, এই হাদিসটির শুরু এবারত যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে পুরুষদেরকে লক্ষ্য করে বলেছেন ইয়াতাদিজু, এটা হচ্ছে জমে মুযাক্কারে হাজিরের সিগা। তাহলে এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের ক্ষেত্রে বলেছেন। আমরা পুরুষরা যখন সিজদা দিব অবশ্যই আমরা খেয়াল রাখবো আমাদের হাত কোনই যেন জমিনের থেকে আলাদা থাকে, আমাদের হাত যেন পার্শ্ব থেকে আলাদা থাকে, কোনই যেন রান থেকে যেন ঠেস লাগানো না থাকে, এই দিক থেকে লক্ষ্য করে আমরা সিজদা দিব। আশা করতে পারি আমাদের এই আমলটি সহিহ বলে বিবেচিত হতে পারে। সঠিক মতটি আল্লাহ তাআলাই ভালো জানেন। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্টে আমাকে জানাবেন, ইনশাআল্লাহ আমি সেই সম্পর্কে উত্তর দেওয়ার চেষ্টা করব।